আমরা মেয়েরা কিন্তু শপিং মলে গিয়ে শপিং না করে ফিরে আসি না, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সিঙ্গাপুর চাইনিজ শপিং মলে গিয়ে শপিং না করে আমাদেরকে ফিরে আসতে হলো কি জন্য, সেটি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে বিশাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের এম্বাসি। আমরা যে দিকটা যাচ্ছি, বাংলাদেশের এম্বাসির সামনে যাচ্ছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে বিশাল একটা এম্বাসি আছে বাংলাদেশের। যাই হোক, ট্রাফিকে যখন আমরা বসেছিলাম, ড্রাইভার ভাই আমাদের পরিচয় নিচ্ছিল। যখন সে জানতে পারে আমরা বাংলাদেশি, তখন সে বলতেছে এটা হচ্ছে বাংলাদেশের এম্বাসি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সিঙ্গাপুরের জনসংখ্যার মধ্যে 40% হচ্ছে সিঙ্গাপুরের আর 60% হচ্ছে অন্যান্য কান্ট্রির। এটা শোনার পর আমার কাছে অবাক লাগছে, কারণ সিঙ্গাপুরের মানুষ কম আর অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ বেশি। যাই হোক, আমরা চলে আসছি চাইনিজ মার্কেটে। এসে দেখার পর তো অনেক বেশি ভালো লাগছে, বিশাল মার্কেট। যখনই আমরা গাড়ি থেকে নামছি, নামার পর তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ ওইখানে একটা ফল আছে, মার্কেটের মধ্যে ফল বিক্রি করতেছে। ফলের গন্ধে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, মনে হচ্ছিল আমরা বমি করে দিব এখানে। এই যে ফল হচ্ছে এটা ডুরিয়ান। এই ফলটা কাছে গিয়ে দেখলাম, দেখতে কাঁঠালের মতো, কিন্তু এটা নাকি ওই দেশের চাইনিজদের জন্য খুবই ফেমাস একটা ফল, নামকরা ফল। এটা সিঙ্গাপুরও দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, থাইল্যান্ডও দেখেছি আমরা, কিন্তু খাই নাই, কারণ কাছে যেতে পারতেছিলাম না গন্ধে। আমরা কি শপিং করব, এটার গন্ধে আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে আমরা ওইখান থেকে পারি না, পালিয়ে চলে আসি। যেহেতু গিয়েছি, একটু তো ঘুরে দেখতে হবে, সেজন্য গেলাম। আর এই যে দেখেন, এখানে কি সুন্দরভাবে বিনোদন দিয়ে কাজ করতেছে, পাখি কাঁধে নিয়ে সে তার কাজটা সুন্দর করে এনজয় করে করতেছে। আমরা যাচ্ছি আর একটু সামনের দিকে কি কি আছে দেখার জন্য। যাওয়ার পর দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। একটা সিনারি আমাদের সামনে পড়ছে, যেটা দিদার নেপাল থেকে নিয়ে আসছিল। এটা ময়ূরের একটা সিনারি, অনেক বেশি ভালো লাগছে। ক্যারি করে যেহেতু আনতে পারবো না, সেজন্য নিয়ে নেই। চলে যাচ্ছে আর একটু সামনে গিয়ে কাপড়ের একটা দোকানে ঢুকলাম। দোকার পরে দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর সুন্দর কাপড়। দামটাও কিন্তু রিজনেবল ছিল, যেহেতু ওই দেশের ডলার আমাদের বাংলাদেশের টাকা কনভার্ট করলে কিন্তু দামটা কমই পড়তেছে। আমরা দেখে দেখে একটু ভিতর দিকে যাচ্ছি। আরিয়া তো যেটা দেখতেছে এটা পছন্দ করতেছে, সে নিতে চাচ্ছে। যেহেতু দিচ্ছি না, তাকে বলতেছে আমরা দুইটা দেশে যাব, যেহেতু মালয়েশিয়া যাব, পরে থাইল্যান্ডে যাব, আমাদের শপিংগুলো টানা হেঁচড়া করতে সমস্যা হবে, আমরা থাইল্যান্ডে গিয়ে শপিং করবো। এটা বলে বলে বাচ্চাদেরকে বুঝ দিয়ে নিচ্ছি। কিন্তু কিছু কিছু জিনিস এত সুন্দর ছিল, নিতে মন চাচ্ছিল। বাচ্চারাও খুবই জিদ করতেছিল নেওয়ার জন্য, কিন্তু আমাদের জামাইগুলো আমাদেরকে নিতে দিচ্ছে না, বলতেছে থাইল্যান্ডে গিয়ে তোমরা শপিং করবা। এটা নিয়ে আমরা অনেক মজা করছি। আসলে ওরা আমাদেরকে আশা আশা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে থাইল্যান্ডে, ওইখানে গিয়ে কি শপিং করে দেয় আল্লাহ জানে। এখানে আমরা যা দেখতেছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন, ঘুরে ফিরে কিন্তু এই ফলের দোকানগুলো আমাদের সামনে চলে আসতেছে। আমরা শপিং এর ভিতরে যে ঘুরবো দেখবো, এটার গন্ধে আমরা অসহ্য হয়ে যাচ্ছিলাম। পরে তাড়াতাড়ি করে ওইখান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি আরেক জায়গায়। ওটাতে গিয়ে দেখতেছি এখানে আরো সুন্দর সুন্দর জিনিস, আমাদের মেয়েদের পছন্দের জিনিসের কোনো শেষ নাই, এত ভালো লাগতেছিল। দামটা একটু বেশি, যেহেতু সিঙ্গাপুর শহর, দাম তো একটু বেশি হবেই। এখানে হেজাবগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর আমার জন্য চশমা দেখতেছিলাম, ঘুরতে ঘুরতে কিন্তু একটা চশমা পছন্দ হয়ে গেছে। আমি ট্রাইও করলাম, কিন্তু কি অদ্ভুত লাগছে না, আপনারা অবশ্যই জানাবেন। চশমা নিলাম না, পরে ঘুরে চলে আসতেছি। জামাই একটা ফল নিয়েছে, ফলটা হচ্ছে থাই লটকন। এটা নিয়ে আমরা মার্কেট থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি, কারণ গন্ধে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা আরেকটা জায়গায় যাবো, ওইখানে রাতের ভিউটা দেখবো, সেজন্য এই প্রথম আমি কোনো শপিং মলে গিয়ে শপিং না করে ফেরত আসছি। এটা হচ্ছে আমার জীবনের একটা রেকর্ড, এটা আসলে কখনো হয় নাই। যেহেতু দাম বেশি আর গন্ধের জন্য আমরা দাঁড়াইতে পারতেছিলাম না। থাইল্যান্ডে যাবো শুধু শপিং করার জন্য। আর কোন জায়গা আছে থাইল্যান্ডে তো নাস্তা? চট্টগ্রাম হকার মার্কেটে নিয়ে গেলে সবচেয়ে বেস্ট, আমরা হকার মার্কেটে শপিং করব। সেজন্য তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম শপিং মল থেকে। আর গাড়িতে এসে কিন্তু আমরা অনেক মজা করছি জামাইদের সাথে। আমরা আসলে ইচ্ছা করে নিয়ে নেই, কিন্তু দূর দিচ্ছি জামাইদের। এই ছিল আমাদের সিঙ্গাপুরের চাইনিজ মার্কেট ঘুরে দেখার একটা মুহূর্ত। আল্লাহ হাফেজ।